হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি রুই মাছের মশলা কারি। তো দেখতেই পাচ্ছেন যে গ্রেভিটাতে কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। তা দেখে নিয়ে যাক যে এত সুন্দর রেসিপি কিভাবে বানানো যাচ্ছে। অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখানে 1 কিলো মতো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন পিসগুলোকে দেখাচ্ছি। এবং আমরা এতে এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এগুলোকে অ্যাড করে এগুলোকে আমরা মিক্স করে নেব। এটার সাথে আমরা এই যে মাছের ডিম এবং মাছের তেলটাকেও মিক্স করছি। এই দেখুন, আমরা যেহেতু বড় মাছ নিয়েছিলাম, প্রচুর তেল এবং ডিম পেয়েছিলাম। এবং এটাকে আমরা আধ ঘন্টার মতো ম্যাগনেট হতে দিয়ে দেবো। এবার আমরা নিয়েছি জিরে, গোলমরিচ, ধনে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এগুলোকে আমরা আগুনে খানিকক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না সুগন্ধ আসছে। তারপর আমরা এতে মৌরি অ্যাড করে শিলে বা মিক্সারে বেটে নেব। বাটার পর এই দেখুন কি দারুণ একটা মশলা তৈরি হয়ে গেছে না। এবার আমরা আদা এবং রসুনকে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা এতে অ্যাড করব কাঁচা লঙ্কাটা অ্যাড করো, একটু বেটে নিতে হবে। তো আমরা যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওইগুলোকে আমরা এবার তেলে ভেজে নেব এক এক করে। এবার আমরা এই পিঠটাকে ভেজে নেব, এবার উল্টো পিঠটাকেও ভেজে নেব। এবার আমরা পেটিগুলোকেও ভেজে নিচ্ছি এক এক করে। মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেল। তো আমরা ওই তেলে খানিকটা পাঁচফোড়ন দিয়ে এটাতে আমরা একটা টমেটো এবং পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিচ্ছি। এবং এবার আমরা এতে অ্যাড করব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বাবার সাথে অনেক প্রচেষ্টা করে আমরা নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন। তো আমরা এতে এখন অ্যাড করে দিচ্ছি মিক্স মশলা। তারপর এটাকে খানিকক্ষণ নেড়ে নেব। এবার আমরা এতে যে আদা রসুন এবং লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওটা আমরা এটাতে এবার অ্যাড করব। এ দেখুন পেস্টটা আমরা এতে দিয়ে দিচ্ছি। তো আদা রসুন লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে, এটাকে আপনাদেরকে কষাতে হবে। আমরা এটাকে প্রায় 10 মিনিট পর্যন্ত কষিয়েছিলাম। আমরা যে গোটা মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাকে আমরা পরিমাণ মতো দেবো, পুরোটা দেবো না। এটা আমাদের আরও অন্যান্য সবজিগুলোতে বানাতে কাজে লাগতে পারে। তো এটাকে আমরা খানিকক্ষণ আবার কষিয়ে নেব। কষানোর পর যখন দেখবেন যে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আপনার যতটা গ্রেভি প্রয়োজন হবে ততটা আপনি এটাতে জল অ্যাড করবেন। আমাদের এখানে এই দেখুন আমি প্রায় 1 গ্লাস মতো জল এটাতে অ্যাড করেছি। এবার এটাকে খানিকক্ষণ আমরা এটাকে নেড়ে নিচ্ছি। সবশেষে আমরা গ্রেভিটাতে এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ। এ দেখুন পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিলাম, আরও খানিকটা লবণ অ্যাড করে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে এলে আমরা এটাতে এক এক করে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে এক এক করে সাবধানে দিয়ে আমরা এটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবং তারপর ঢাকা খুলে লো ফ্লেমে উপর থেকে ধনেপাতাগুলোকে দিয়ে গার্নিশ করে নেব। এই দেখুন আমাদের তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের মশলা কারি। তো দেখে নেওয়া যাক যে এটা বাবার কেমন লেগেছে। এই দেখুন বাবাকে খাবার সাজিয়ে দিয়েছি। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, এ দেখুন যে মাছের সাথে আমাদের ডিমটা ছিল ওটার ভাজা, আর করলার ভর্তা। এটার ভিডিও আপনারা আমাদের অন্য ভিডিওতে পেয়ে যাবেন। এবং ছিল পনকে শাক। এবং বাবা যেহেতু মাথাটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আমি মাথাটা এই দেখুন রাইসের মাঝে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি আরেকটা পিস। এই দেখুন পিসটা দিয়ে দিলাম। তো এবার বাবার মুখ থেকেই শুনে নিই যে রান্নাটা কীরকম হয়েছে। রং দেখেই তো জিভে জল চলে আসছে, দারুণ হয়েছে মনে হচ্ছে। খেয়েই দেখি একটু, দাও একটু ঝোল দাও তো দেখি। ঝোল দিয়ে ভালো করে মেখে খাই। আহা হা, ঝোলটা দেখেই মনে হচ্ছে দারুণ স্বাদ আসবে। দেখে নিচ্ছি একবার ভালো করে টেস্ট করে কেমন আজকের মশলা কারির টেস্ট হয়েছে। রুই মাছের মশলা কারি। মাথাটা আমার পছন্দ, তাই মাথাটা উপরেই দিয়ে দিয়েছে। বেশ ঠিক আছে, টেস্ট করে নেওয়া যাক গ্রেভিটার। বাহ, দারুণ দারুণ হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না যে কেমন। আমাদের ভাতটা বেশ ঝরঝরে হয়েছে একেবারে। ভাত হচ্ছে আমাদের রাজা, মানে যে কোনো সবজি দিয়ে আপনি ভাত খান
এই ভাত হচ্ছে আমাদের খাবারের মধ্যে কিং, তাই আমরা ভাত কিং বলি, কিং। দেখছেন কত ঝরঝরে হয়েছে ভাতটা। চলুন ভাত দিয়ে টেস্ট করে দেখি। বাহ, দারুণ স্বাদ। বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখুন, এইভাবে মশলা কারি, দারুণ স্বাদ এসছে। আমাদের পনকা শাক ভাজাটা রয়েছে, পনকা শাক ভাজাও খুব দুর্দান্ত হয়েছে, দারুণ লাগছে। এইভাবে আজকে রেসিপিটা আমরা উপভোগ করি। তো আমাদের এই মাছের ডিম ভাজাটা রয়েছে, মাছের ডিম ভাজাটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। প্রত্যেকটা জিনিস অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি খাচ্ছি, আমি বুঝতে পারছি কী স্বাদ এসেছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কেমন স্বাদ এসেছে। এটা হচ্ছে আমাদের করলা ভর্তা। করলা ভর্তাটা একটুখানি সিদ্ধ হতো, এটা সিদ্ধটা কম হয়েছে মনে হচ্ছে, একটু হার্ড রয়েছে। যাই হোক, কিন্তু খেতে বেশ সুস্বাদুই হয়েছে। একটুখানি কিড়িচ কিড়িচ করছে, মাছটাও সফট হয়েছে। আর এই যে মাছের যে এই স্কিনটা সব থেকে বেশি টেস্টি। মাছের স্কিনটা খাবেন দেখবেন, মাছের স্কিনটা আমার তো খুব ভালো লাগে। যাই হোক, এবার আমি ভাতগুলো খাই এক এক করে। পরের রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। এখনকার জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।